দর্শক, দূতাবাসে হামলার হুমকির ঘটনা নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। সেই সাথে দেশের এই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও আপনাদেরকে জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন, সিনিয়র রিপোর্টার। ফয়সাল হোসেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটু যদি আমাদেরকে এই ঘটনার বিস্তারিত জানান, কোন কোন দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে এবং দূতাবাসগুলো এটা কতটা গুরুত্বের সাথে নিচ্ছে? মূলত 4টি দূতাবাসে এই হামলার ঘটনার জন্য একটি তাদের যদি বলি খোলা চিঠি সেটি দেওয়া হয়েছে। হ্যাঁ, দূতাবাসগুলি হচ্ছে জাপান এবং চীন, পাকিস্তান এবং আরেকটি দূতাবাস। মোট 4টি দূতাবাসে এই হুমকি দেওয়া হয়েছে এবং এটার পরে কিন্তু সাথে সাথে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরে সরকার এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথমে এটি সিআইডিকে দেওয়া হয়েছে তদন্তের জন্য। একই সাথে কিন্তু অ্যান্টি টেরোরিজম এবং কাউন্টার টেরোরিজম যে ইউনিটগুলো আছে যারা সাধারণত জঙ্গি নিয়ে কাজ করে তাদের এই বিষয়টা দেখতে বলা হয়েছে। একই সাথে ডিবিকেও এটার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা যেটা দেখেছি যে ডিবি সহ একটি টিম কিন্তু এই দূতাবাসগুলিতে গিয়েছিল এবং এখানে গিয়ে কিন্তু তাদের সাথে বসেছে এবং দূতাবাসের যেসব কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছেন। এবং আমাদের আজকে সংবাদ সম্মেলন ছিল আসলে অন্য বিষয় নিয়ে। সেই সংবাদ সম্মেলনে যেই বিষয়টা জানানো হয়েছে যে এইটা নিয়ে কথা বলছে এবং তারা খোঁজার চেষ্টা করছে যে কিভাবে আসলে কারা এটি পাঠালো এবং এটি জঙ্গিরা পাঠালো নাকি অন্য কোনো উড়ো চিঠি বা হুমকি, সেটি আসলে তদন্ত করছে। ফয়সাল, আরেকটি বিষয় জানতে চাই। আপনি নিশ্চয়ই দেখছিলেন যে রংপুরের যে ঘটনা এবং চট্টগ্রামে এবং আজকের নিউজের শুরু থেকে যদি দেখেন, প্রতিটি ঘটনায় কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা, তারপর এই যে দূতাবাসে হামলার হুমকির ঘটনা, সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কিছুটা খারাপের দিকে? আপনারা কি সেই বিষয়ে কোনো প্রশ্ন করেছিলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি হত্যা দিয়ে যদি আপনি এরকম তুলনা করেন, প্রতিদিন কিন্তু সারা দেশে 10 থেকে 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এটা স্বাভাবিক। এবং এটা যদি গড় করা হয় তাহলে প্রতিদিন 12 থেকে 13টি হত্যাকাণ্ড সারা বাংলাদেশে হয়। হয়তো আজকে 4টি হয়েছে, কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়া, সবসময় হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির ততটা অবনতি না হলেও রাজধানীর কথা যদি বলি, ছিনতাই বা যে ডাকাতির ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন, কিন্তু দৃশ্যপটটা অনেকটা ভিন্ন। আরেকটা বিষয় আপনাকে বলি যে সম্প্রতি কিন্তু রাজধানী সহ রাজধানীর আশেপাশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বোমা পাওয়া গেছে, টাইম বোমাও পাওয়া গেছে। তো এগুলোও কিন্তু অনেকটা অ্যালার্মিং। সাথে সাথে যদি আমি বলি যে দূতাবাসগুলোতেও চিঠি দেওয়া হয়েছে, তো সরকারকে, বিশেষজ্ঞরা বলছেন যে সরকারকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আরেকটি হলি আর্টিজেনের মতো ঘটনা যেটি বাংলাদেশে না ঘটে সেই বিষয়ে কিন্তু গুরুত্ব দিতে হবে। যেহেতু এখন যে জঙ্গি ইউনিটগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই নিষ্ক্রিয়, তো এগুলোকে অ্যাক্টিভ করে জঙ্গি তৎপরতা কারা করছে এবং 5 আগস্টের পরে জেল থেকে যেসব জঙ্গিরা বেরিয়ে গেছে তাদের ধরতে সরকার আসলে কতটুকু কি করছে এগুলো নিয়ে সরকারকে কাজ করা উচিত, যেটা মনে হয়। ফয়সাল, আপনি বলছিলেন যে সরকারকে ঘটনাগুলো গুরুত্বের সাথে নিতে হবে। সরকার কতটা গুরুত্বের সাথে নিচ্ছে এবং এই যে দূতাবাসে চিঠি দিয়ে যে হামলার ঘটনা, এটির পরে আসলে দূতাবাসগুলোর নিরাপত্তার বিষয়ে কতটা বাড়ানো হলো, সেই বিষয়টি কি যদি একটু জানান আমাদেরকে? সরকার তো আসলে গতকালকেও স্বরাষ্ট্রমন্ত্রী 2টো থানা ভিজিট করেছেন এবং থানা ভিজিট করার পরে কিন্তু তারা বলেছেন যে জঙ্গিসহ যারা চাঁদাবাজ বা ডাকাতি করছে তাদের কিন্তু ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা কিন্তু দেখছি যে বাস্তবতার দৃশ্যপটটা একদমই ভিন্ন। চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে। মোহাম্মদপুরে কিন্তু ভয়াবহ অবস্থা, যেটা গত 2-3 বছর ধরে শুরু হয়েছে, সেটা কিন্তু কমছে না। একই সাথে এখন নতুন আতঙ্ক তৈরি হয়েছে যে বোমা হামলা বা এই যে দূতাবাসগুলি জঙ্গি হামলা হতে পারে, এরকম একটি শঙ্কা। সরকার যেটি করছে যে দূতাবাসগুলিতে নিরাপত্তা বাড়িয়েছে, যারা বড় বড় কূটনৈতিক আছে তাদের বাসভবনের পাশে নিরাপত্তা বাড়িয়েছে এবং কূটনৈতিক পাড়াগুলিতে নিরাপত্তা বাড়িয়েছে। তবে আমার মনে হয়, আমি আপনাকে একটু আগেও যেটা বললাম যে আমাদের বেশ কিছু জঙ্গি ইউনিট ছিল, অ্যান্টি টেরোরিজম ইউনিট, সাইবার ক্রাইম ইউনিট, সিটিটিসি, এগুলো এখন একদমই ইনঅ্যাক্টিভ। তো এগুলোকে যদি অ্যাক্টিভ করা হয় এবং জঙ্গিদের একটি লিস্ট করা হয় এবং অপরাধ যারা করে তাদের যে লিস্টগুলো গভর্নমেন্টের কাছে আছে সেগুলো অনুযায়ী যদি আইন শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাহলে হয়তো এটি নিয়ন্ত্রণে আসবে। তবে এখন পর্যন্ত শুধু সরকারের কর্তা ব্যক্তিদের মুখে মুখেই নিয়ন্ত্রণের কথা আমরা শুনছি, কিন্তু বাস্তবতা অনেকটা উল্টো। জি, ফয়সাল হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সিনিয়র রিপোর্টার ফয়সাল হোসেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন।